नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एकदम नतून रेसिपि निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एकदम यूनिक रेसिपि तार साथे साथे एइभाবে बोधहय चिंगड़ी माछके आपनारा कखनोई व्यवहार करेननि। एकबार करे देखुन मुखेर स्वादटा एकदम पाल्टे जाबे। खूब सहज सरल एकटा रान्नाके एकटु अन्यभावे घुरिয়ে करे असाधारण एकटा रान्नाय परिणत करेछि। तार जोन्नो सबार प्रथमे आमी एखाने मुसुर डाल निये निয়েছি। जेहेतु आँशेर रान्ना मुसुर डालेर साथे खूब भालो जाबे और এই বড়া টাইপের জিনিসগুলো মুসুর ডালের সাথে কিন্তু বেশ ভালোই মানায়। চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটুখানি রসুন দিয়ে দিলাম, মুসুর ডালের সঙ্গে সুন্দর করে পেস্ট করে নিলাম। এবারে পরিমাণ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করব, একটুখানি হলুদ আমি এর মধ্যে দেব, খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে দেব। একটুখানি পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করছি, মানে একটুখানি কুচো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে এরকম ভাবে মাখবো। এই সময় আপনারা লাল লঙ্কা গুঁড়ো অথবা কাঁচা লঙ্কাকে একটুখানি মানে কুচি কুচি করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন। মিশ্রণটাকে খুব ভালো করে এরকম ভাবে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে খুব বেশি কিন্তু মানে জলো জলো ব্যাপারটা থাকবে না, একটুখানি এরকম ড্রাই হবে। বড়ার আকারে আমি কড়ার মধ্যে তেলে দিয়ে দিলাম। এই তেলটার মধ্যে আমি চিংড়ি মাছটা একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছিলাম। সেই তেলটার মধ্যেই বড়াগুলোকে এরকম ভাবে তৈরি করব। একদম ছোট্ট ছোট্ট তৈরি করছি, খুব বেশি বড় আকারে আমি তৈরি করছি না। আপনাদের যদি মনে হয় আপনারা সাইজ একটু বড় করতে পারেন, তবে যত ছোট করবেন তত বেশি এর টেস্ট আসবে। তো এরকম ভাবে একটুখানি বড়াগুলোকে কম তেলে ভাজা করছি। আপনারা যদি মনে করেন ডুবো তেলেও ভাজা করতে পারেন। ডালের পাশে খেতেও কিন্তু অসাধারণ লাগে, একবার করে দেখবেন। শুধু মানে এই তরকারি না করে শুধুমাত্র ডালের পাশে যদি এই বড়াগুলো নিয়ে খান, এই সময় কিন্তু খুব টেস্ট আসে। তো এরকম ভাবে বড়াগুলো আমার একদম ভাজা হয়ে গেল। আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি। চিংড়ি মাছটা ভাজা করার পরে যতটুকু তেল ছিল ততটুকু তেলের মধ্যে আমি এগুলোকে ভাজা করে নিয়েছি। দেখুন একদম একটু লালচে করে ভাজা করছি, যেহেতু ডালটা এখানে কাঁচা। আবারও বলছি, যদি মনে হয় তেলটা একটুখানি বাড়িয়ে দিয়ে একদম ছাকা তেলে ভাজা করে নিতে পারেন। পরবর্তী পর্যায়ে আমি এগুলোকে এবার আস্তে আস্তে তুলবো। এগুলো ভাজা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। মিডিয়াম ফ্লেমে মোটামুটি এপিট ওপিট করে একটু ভাজা করে নিয়ে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই রান্নাটা মূলত একটুখানি বেশি তেল দিয়ে তৈরি করলে পরে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা এখনকার সময়ে দৈনন্দিন জীবনে তেলটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করি, সেই জন্য আপনারা যদি মনে করেন একদম কম তেলেও এটা তৈরি করতে পারেন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন সাদা তেলেও তৈরি করতে পারেন, তবে সর্ষের তেলে এই রান্নাটার স্বাদটা অনেকটা বেশি বাড়ে। সর্ষের তেলের মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দিলাম, একটু অন্য টেস্টের নিয়ে আসবো, একটু অন্য গন্ধের নিয়ে আসবো। সেই জন্য আমি এই রেসিপিটা একটু হিং ব্যবহার করলাম। কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। একটু লালচে করে ভাজা হবে, তবে পোড়া ভাজা নয়, একটুখানি লালচে লালচে করে আমি ভাজা করে নিচ্ছি। করে নেওয়ার পরে আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি ধরে নিন 3 কাপ মতো আমি পেঁপে এখানে ব্যবহার করেছি। বেশ বড় সাইজের পেঁপে বা মোটামুটি ধরে নিন এখানে 700-750 গ্রাম পেঁপে মতো আপনারা ব্যবহার করতে পারেন। পেঁপের কোয়ান্টিটিটা আপনারা যত খুশি বাড়ান না কেন, বাদবাকি বড়াটা সেমই থাকবে। তো এরকম ভাবে একটুখানি নুন হলুদ দিয়ে এবার এটাকে একদিকে যেমন ভাজা করব, অন্যদিকে সেদ্ধটাও করে নেব। পেঁপের নিজস্ব একটা দেখবেন কাঁচা গন্ধ থাকে, তো এরকম ভাবে ভেজে ভেজে এবং মানে সেদ্ধ করে করে এটাকে কিন্তু এর কাঁচা গন্ধটা দূরে সরিয়ে দেওয়া যায়। আমি কিছুক্ষণের জন্য একটু একটু করে ঢাকা দেব, আবার ঢাকনা খুলে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেম থাকবে। এইরকম ভাবে বেশ কয়েকবার মানে ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনাটা খুলে নিয়ে পেঁপেটাকে একটুখানি নাড়িয়ে দিতে হবে, এই কারণে যাতে পুরো পেঁপেটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায়। কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম, সামান্য একটুখানি আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে রাখবো, যাতে মশলাটাও এর সঙ্গে ভালো করে একদম মিশিয়ে যেতে পারে। খুব ভালো একটা রেসিপি, সুগারের মানুষরা নির্দ্বিধায় খেতে পারেন।
যারা সুগারের মানুষ নন তারা সামান্য একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করতে পারেন, কেননা একটু সামান্য মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে এই রান্নাটা খেতে। আর যাদের সুগার রয়েছে তারা নিশ্চিন্তে এটাকে খান, এমন কোনো কিছু দেওয়া নেই যার ফলে সুগারের পরিমাণটা বেড়ে যাবে। তা এখানে আমি এবারে পরিমাণ মতো নুন অ্যাড করলাম। আবারও বলছি, সাধারণ মানুষরা সামান্য 2-4 দানা চিনি এর মধ্যে দিতে পারেন, তাতে করে নুনের সাথে ব্যালেন্সটা খুব সুন্দর আসে। আর যাদের নর্মালি ধরুন মিষ্টি খেতে ভালো লাগে না, তারা এমনি তৈরি করবেন, এমনি স্বাদটা অনেকটা হবে। যদি মনে হয় আপনারা কিন্তু এই ক্ষেত্রে একটুখানি মানে জাস্ট নুনটাকে একটুখানি ব্যালেন্স করে নেবেন, একটু ঘিটা এর মধ্যে অ্যাড করে দেবেন, তাতে করে যারা মিষ্টিটা মানে খেতে চাইছেন না তারা ঘিয়ের গন্ধে কিন্তু এটা খুব সুন্দরভাবে খেতে পারবেন। এই চিংড়ি মাছের আর ডাল দিয়ে যে বড়াগুলো আমি তৈরি করেছিলাম ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আস্ত দেব না, একটু ভেঙে এর মধ্যে দেব, যাতে করে পেঁপের যে ভেতরের যে জলো ভাবটা বা সামান্য একটুখানি গ্রেভি এটার ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। সামান্য একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করলাম, এটা মশলারই জল এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে দেওয়ার পরে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য এটা ঢেকে দেব। এই সময়ে একটু অন্যরকম খাবার যারা খেতে ভালোবাসেন, সুগারের মানুষরা কি খাবেন তাদের একটা সবসময় চিন্তা থাকে, তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বা আমি সুগারের মানুষদের জন্য অনেক রকমের রেসিপি তৈরি করি, যেগুলো চিনি ছাড়া বা যেগুলো ধরুন একটু বারণ থাকে, সেগুলোকে বাদ দিয়েও কিন্তু প্রচুর এমন রেসিপি আছে যেগুলো সুগারের মানুষরা নির্দ্বিধায় খেতে পারেন। তো অবশ্যই ভিডিওগুলোকে দেখবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন কোনটা আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। বারবার নাড়াচাড়া করে এবার এটাকে আমি তৈরি করব। মোটামুটি ধরে নিন আগেরকার দিনে নর্মালি যখন আমরা উনুনে রান্না করতাম বেশ ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে একদম ছোট্ট একটা তাল তৈরি করতাম। এখনকার সময়ে আমরা নর্মালি গ্যাসে তৈরি করি, তো গ্যাসে তৈরি করতে গেলে একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে এরকম নেড়ে চেড়ে এটাকে একদম ছোট্ট করে নিয়ে আসতে হবে। তো এটা খেতে এতটাই সুস্বাদু, মানে ভাতের সাথে মেখে খাবেন অসাধারণ লাগে। যারা রুটির সাথে খেতে চাইবেন তারা রুটি, লুচি, পরোটা এর সাথেও খেতে পারবেন। তো সব রকমভাবেই কিন্তু এটা ব্যবহার করা যায়। এতটাই সুন্দর একটা রেসিপি, একবার তৈরি করলে কিন্তু বারবার ইচ্ছে করবে এটা খেতে। বিশেষ করে সুগারের মানুষরা যারা খাবার পাচ্ছেন না, নির্দ্বিধায় এই খাবারটাকে খেতে পারেন। অসাধারণ খেতে, অসাধারণ টেস্ট। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আসলাম তাহলে।